এক গ্রামে এক শিয়াল এবং শিয়ালিনী বাস করত। শিয়ালটা ছিল খুব দানশীল। সে যে কোনো কারোর অসহায় অবস্থা দেখলে সে তার কাছে যা থাকতো সব কিছু দান করে দিত। কিন্তু শিয়ালিনীর শিয়ালের এই ব্যবহার বা এই দানশীলতা তার পছন্দ হতো না। সেই জন্য শিয়ালিনী শিয়ালকে অনেক সময় অনেক রকমভাবে অপমান করত এবং নিজের স্ত্রীর কাছ থেকে সেই অপমান শুনে শিয়াল অনেক কষ্ট পেত। পরদিন শিয়াল গায়ের রাস্তা দিয়ে কাজ করতে যাওয়ার সময় সে নিজে নিজে ভাবছিল, আমার কি দোষ? আমি অসহায় মানুষকে দেখে নিজে ঠিক থাকতে পারি না, ওই জন্যই তো আমি দান করি, তবুও আমি এত অপমান হই। বেলা শেষে শিয়াল যখন কাজ করে এক ধামা চাল নিয়ে রাস্তা দিয়ে আসছিল, তখন সেই রাস্তার মুখে দাঁড়িয়েছিল এক অসহায় শিয়াল। সেই শিয়াল তাকে বলল, আমি ভাই সারাদিন কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি তোমার সেই চালের ধামাটা আমায় যদি দাও তাহলে আমি রান্না করে আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। সেই কথা শুনে দানশীল শিয়ালের অনেক কষ্ট হয় এবং সে তার চালের ধামাটা দিয়ে দেয় এবং বলে, ঠিক আছে ভাই, তুমি এই চালগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে তুমি খেও। এরপর শিয়াল যখন বাড়িতে ফেরে তখন শিয়ালিনী দেখতে পায় আজও সে কোনো বাজার বাড়িতে আনেনি। এত অভাব থাকা সত্ত্বেও সে আজও দান করে দিয়েছে। সেই দিন শিয়ালিনী শিয়ালকে অনেক অনেক অপমান করে এবং শিয়ালিনী শিয়ালকে বলে, তোমার সাথে আমি আর থাকবো না। পরদিন শিয়াল আবার যখন কাজ সেরে এক ধামা ফল নিয়ে আসছিল, রাস্তায় তার সাথে দেখা হয় একটি টুনির। টুনি শিয়ালকে বলে, শিয়াল ভাই, আমি সারাদিন কিছু খাইনি, তুমি যদি তোমার ফলের ধামাটা আমায় দিতে তাহলে আমি সেই ফলগুলো খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম। এই শুনে দয়ানশীল শিয়াল সেই ফলের ধামা টুনিকে দিয়ে দেয়। এরপর টুনি শিয়ালের দানশীলতা দেখে সে মুগ্ধ হয় এবং সে তৎক্ষণাৎ অনেক বড় টুনিতে পরিণত হয় এবং সে একটি বীজ শিয়ালকে দেয় এবং দিয়ে বলে, শিয়াল ভাই, তুমি তোমার বাড়িতে এই বীজটা পুঁতে দেবে কাল সকালেই। পরের দিন সকালে শিয়াল সেই বীজটা নিয়ে তার বাড়ির উঠোনে আসে এবং তৎক্ষণাৎ সময় নষ্ট না করে সেই বীজটা পুঁতে দেয়। পরদিন সকালে শিয়াল এবং শিয়ালিনী দেখে এমা তাদের সেই বীজ থেকে এক তরমুজের বড় বাড়ি হয়ে গেছে, একটি ঘরও আছে সেখানে। তখন শিয়াল এবং শিয়ালিনী অনেক অবাক হয় এবং তারা সিদ্ধান্ত নেয় সেই তরমুজের ঘরের মধ্যে তারা ঢুকবে এবং সেখানে দেখবে তারা কি কি পায়। এরপর শিয়াল এবং শিয়ালিনী সেই তরমুজের ঘরে যায় এবং দেখে পুরো ঘরটা তরমুজ দিয়ে ভর্তি এবং তাদের মধ্যে একটি তরমুজ শিয়ালিনীকে কথা বলে, তোমাদের যে অভাব হয়েছে আমি এখনই তোমাদের একটি চালের বস্তা দিচ্ছি। তখন কিছুক্ষণের মধ্যে একটি বড় চালের বস্তা শিয়াল এবং শিয়ালিনীর সামনে চলে আসে। সেই চালের বস্তা পেয়ে শিয়াল এবং শিয়ালিনী অনেক খুশি হয়। এরপর তরমুজ আবার কথা বলে যে, দাঁড়াও, তোমার শিয়ালের এত দানশীলতার জন্য আমি তোমাদের একটি সোনার হাড়িও দিচ্ছি। এরপর শিয়াল এবং শিয়ালিনী
সেই তরমুজের ঘর থেকে এক বস্তা চাল এবং সোনার হাঁড়ি পেয়ে অনেক খুশি হয়।